নমস্কার, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক সময় ধরে রোদের মধ্যে বসে আছেন, তো আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। প্রথম বিষয়টা হচ্ছে যে শিলিগুড়িতে একটি শ্মশানঘাট তৈরির প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছিলাম অনেক আগে। আমাদের কিরণচন্দ্র শ্মশানঘাটের পরে 10 লক্ষ লোকের বাস শিলিগুড়ি এবং আশেপাশের অঞ্চলে। তো আমরা এটা রামঘাটের ওখানে করতে চেয়েছিলাম। ওখানে একটা শ্মশানঘাট ছিল, ওটা কাঠের হয়, কিন্তু ওখানে নানান কারণে অসুবিধায় ওখানে আমরা করতে পারিনি। সেখানে কাজটাকে আমরা তুলে খুব দ্রুত জায়গা চয়েস করে আমরা এইখানে এটা করি। দুটো জায়গা আমরা চয়েস করে দিয়েছিলাম। একটা হচ্ছে এখানে ক্রিমেটোরিয়াম, আর একটু দূরেই 2.99 একর ল্যান্ড, যে জমিটা দখল হয়ে গেছিল, কেউ বাউন্ডারি দিয়ে ঘিরে নিয়েছিল, সেটাকে ভেঙে জায়গা উদ্ধার করে সেটা সূর্য সেন কলেজের দ্বিতীয় ক্যাম্পাস এখানে হচ্ছে। তার বাউন্ডারি ওয়াল শুরু হয়ে গেছে। আপনারা খুবই ভাগ্যবান যে এখানে ডাবগ্রাম 2, ফুলবাড়ি 1, পার্শ্ববর্তী ওয়ার্ডগুলো তারা আরেকটা নতুন কলেজ পাচ্ছে। সেই কলেজের আমরা বাউন্ডারি ওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। ফান্ড আছে কলেজের। আমি গভর্নিং বডি প্রেসিডেন্টকে আজকে নেই, আমি ওকে কলকাতায় বলছি যে ওরা ড্রয়িং ডিজাইনগুলো করছে, ওইখানে বাউন্ডারি ওয়ালটা শুরু করে ওরা প্ল্যান ডিজাইন এগুলো করুক, করে আগামী 1.5-2 বছরের মধ্যে এখানে আরেকটা কলেজ আমরা পেতে চলেছি। এই জায়গাতে আমরা ক্রিমেটোরিয়াম তৈরি করলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে। এটা তৈরি করে আমরা ফুলবাড়ি 1কে এটা দিয়েছিলাম দেখাশোনার ভার, কেননা এটা রেজিস্ট্রেশন ইত্যাদি অনেক সার্টিফিকেশনের অনেকগুলো বিষয় ছিল। এবার এর মধ্যে বেশ কিছুদিন চলার পর এর মধ্যে কোভিড আক্রান্ত মানুষ অনেকের মৃত্যু হয়। তখন আমার মনে আছে ওই সময় একটা ন্যাচারাল ডেথ হয়েছিল, কোভিড নয়। রাত্রির 9:30-10টার সময় আমার দাদার মেয়ে ও শিক্ষয়িত্রী, তার এক বান্ধবীর ঠাকুমা মারা গেছিল। ওখানে বাস দিয়ে আটকে রাখা হয়েছিল, ওইখানে ক্রিমেশনটা বন্ধ করে দিচ্ছিল। আমি রামমোহন মাহাতো তখন বোর্ডে ছিলেন, সঞ্জয় পাঠক, এদেরকে বলি যে এটা নর্মাল একটা ডেড বডি যদি ক্রিমেটেড করতে না দেওয়া যায় তাহলে অসম্ভব ব্যাপার হবে, প্রধাননগর থানা। তারপর ওটা ক্রিমেটেড হয়, কিন্তু ওখানে কোভিড আক্রান্ত এমন আতঙ্ক ছিল মানুষের, ওখানে অ্যালাউ করছিল না। আমি অত্যন্ত কৃতজ্ঞ এই পুরো এরিয়ার মানুষের কাছে। এখানে হয়তো আশেপাশে জনবসতি সেরকম নেই, কিন্তু তারা অ্যালাউ করেছিলেন। তারা যদি রাস্তা অবরোধ করে দিতেন, ঘেরাও করে দিতেন, তাহলে এখানেও হয়তো আমরা ডেড বডিগুলো ক্রিমেশন করতে পারতাম না। কলকাতায় ধাপার মাঠ ছিল, সেখানে 5টা বৈদ্যুতিক চুল্লি তখন বানিয়ে নেওয়া হয়েছিল, ওখানে সম্ভব ছিল। কিন্তু আমাদের এখানে এই ক্রিমেটোরিয়ামে শুধু শিলিগুড়ি বা আশেপাশের নয়, ইসলামপুর, জলপাইগুড়ি, এমনকি আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার থেকেও, ইসলামপুর, চোপড়া থেকে আমাদের এখানে আমরা এই মানুষের দেহ মর্যাদার সাথে সৎকার আমরা করতে পেরেছিলাম। অনেকবার এসছি আমরা কোভিডের সময় এখানে কাজ দেখতে। 2 কোটি টাকা বাকি ছিল ইলেকট্রিক বিল। বারে বারে এটা গভর্নমেন্টের সাথে টেক আপ করে এবং গভর্নমেন্টকে আমরা এটা বুঝিয়েছি যে এই 2 কোটি টাকা কিন্তু কোভিডের সময়, তখন কিন্তু পয়সা নেওয়া যায়নি। মানুষ মারা গেছে, পয়সা নেব কি, তাদের দাহ করাই আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল। তো ম্যাক্সিমাম টাকা ওখান থেকে বিলিং হয়েছে, কিন্তু গভর্নমেন্ট এটা বুঝতে পেরেছেন
ইউডিএমএ থেকে পাওয়ার ডিপার্টমেন্টের সাথে কথা বলে এই টাকাটা তারা কমপ্লিট করেছে। তারপরে এখানে টেকনিক্যাল ফল্ট ছিল, এসজেডিএ বিষয়টি দেখছিলেন। জলপাইগুড়ি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে নিয়ে এসে আমি এটার টোটাল প্ল্যানিংটাকে তারাও করেন, ভেটিং করেন, দেখেন, তাদের ইঞ্জিনিয়াররা এইচওডি ইলেকট্রিক্যাল সব এসেছিলেন। পরবর্তীকালে কর্পোরেশন থেকে আমরা সেটা তাদের দিয়ে দিই এবং সব কিছু মিলে এসজেডিএ 1,23,13,000 টাকায় এখানে এটা তৈরি করেছেন। অক্টোপিক বলে একটি সংস্থা আছে, ওদের ডাকতে পারলে ভালো হতো, তাড়াহুড়ায় হয়নি। ওরাও এখানে যখন এটা বন্ধ ছিল বেশ কিছু গাছ ওরা লাগিয়েছিল, আমিও ছিলাম সেই প্রোগ্রামে। এখন দেখুন এখানে নদীটাকে সংস্কার করতে হবে। সিটি ম্যানেজমেন্ট, রিভার সিটি ম্যানেজমেন্টের মধ্যে আমরা ঢোকাতে পেরেছি। প্রজেক্ট ডাইরেক্টর এসেছিলেন, যাদবপুর ইউনিভার্সিটি কাজ করছে, এইসব নদীগুলো আমাদের স্থানীয় নদী সব ইনক্লুডেড করা হয়েছে। কিন্তু এই জায়গাটা আপনারা দেখছেন চেহারাটা, এই বাউন্ডারি পাশেও কিন্তু প্রচুর গাছ আছে, কিছু গাছ আমরা লাগিয়েছি, কিছু গাছ আগেও ছিল। এসজেডিএ ভেতরে অনেক গাছ লাগিয়েছে, আরো 500 গাছ দেবে। কর্পোরেশন, আমি যাব গিয়ে কর্পোরেশনে কথা বলবো, কথা বলে এই গাছগুলো একটু মেনটেনেন্স 1 বছরের জন্য দিয়েছে বলছে এসজেডিএ। তো খুব ভালো, 1 বছরের গাছগুলো বড় হয়ে যাবে, আমরাও আমাদেরও নজরদারিতে থাকবে। এত বড় লম্বা জায়গা, এখানে স্প্রিংলার 1-2 বসাতে হবে যাতে জলটা পায় সারা বছর, সেগুলো ব্যবস্থা করতে হবে। রানার সাউন্ডের কথা বলেছে, ওরা একটু করে দিতে পারলে ভালো। সেটা একটা মানুষ তো আমরা বলি যে মৃত্যুই আমাদের মহানির্মাণের পথ দেখায়, আমাদের মুক্তি হয়ে যায়। সুতরাং মৃত্যুটাকে রবীন্দ্রনাথ ঠাকুরও বারে বারে আহ্বান করেছেন। আবার অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথ মৃত্যুকে নিয়ে দুঃখ প্রকাশও করেছে, দুটোই আছে ওনার। তো এইখানে যখন মানুষজনেরা আসেন, একটু গায়ত্রী মন্ত্র যদি খুব আস্তে করে বাজে, কলকাতায় নিমতলা শ্মশানঘাটে আমার নিজে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, কেওড়াতলাতে যাইনি, কিন্তু কি সুন্দর করে ওখানে বানিয়েছে, তো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দাহ করা হয়েছিল। আমাদের এখানেও এই গাছগুলো বড় হয়ে যাবে, এইদিকে গাছগুলো বড় হবে। এখানে মানে আমাদের এখানে কি এই ক্রিমেটোরিয়ামের সাথে একটা মন্দির থাকে, কালী মন্দির থাকে, কেউ কেউ পুজো টুজো দেন এখানে, সেটা এসজেডিএ করছে, সেটা একটু করতে হবে। আর বাকি কাজগুলো সবটাই হয়েছে, পেপার ব্লক, রাস্তা, ফেন্সিং, গেট, মিনি হাইমার্কস আছে, পাশে বসার এই ফেন্সিংয়ের বাইরেও বসার জায়গা, ওই রাস্তাটা উন্নত করেছে, আসার জায়গাটা উন্নত করেছে। সুতরাং সব মিলে একটা খুব সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে। পরে একদিন আসবো চেয়ারম্যান এসজেডিএকে নিয়ে, কারণ এখন উদ্বোধন করতে এসে খুঁটিনাটি অনেক কিছু টুকটাক আছে, সেগুলো এখন দেখা যাচ্ছে না। কিন্তু আমি নিশ্চিতভাবে বলবো যে এসজেডিএ খুব কোয়ালিটি কাজ করে, আমি ছিলাম 3 বছর ওখানে, কোয়ালিটি কাজ করে, এটা ভালো কাজ হয়েছে, কোয়ালিটি কাজ করেছে এবং নান্দনিক সৌন্দর্য বজায় রেখে এসজেডিএ এই কাজটা করেছে। তার জন্য এসজেডিএকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এইভাবে জায়গায় জায়গায় যদি আমরা বিভিন্ন প্রকল্প, আমরা ছোট বড় প্রকল্প আস্তে আস্তে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের শহর এবং শহর সংলগ্ন এই জায়গাগুলো একটা অন্য মাত্রা পাবে, এটা আমরা আশা করি। এবং আমাদের টার্গেট আছে এখানে যে রেল ব্রিজ আমরা প্ল্যানিং নিয়েছিলাম, ওখানে এটা 4 লেন হয়েছে এখন আমাদের এটা, কিন্তু ওই ব্রিজটা ইন্দ্রবার পান্ডে ছিলেন তখন পিডব্লিউডি প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি বলেছেন যে জায়গার অভাব আছে, ওটা 3 লেন
ফ্লাইওভার হলেও কাজ চলে যাবে। তো সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব, আধিকারিকদের দিয়ে রেলের সাথে কথা বলাবো। এরা আবার এদের অনেক রকম সিস্টেম থাকে, এরা পুরসভাকে অতটা গুরুত্ব মর্যাদা ওরা দিতে চায় না। কিন্তু আমরা এটা নিয়ে যে পরিকল্পনাটা করেছিলাম, আমাদের পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা সমস্তটা আমরা রেলকে শেয়ার করব, এবং ওখানে কিছু ল্যান্ড আছে গভর্নমেন্টের, প্রাইভেটের ল্যান্ড, সেই জমিগুলো নেওয়া, সেটা একটা গভর্নমেন্টের ল্যান্ড পলিসি আছে, ল্যান্ড পলিসির সাথে ম্যাচ করাতে হবে। এখানকার যারা বিধায়ক শিলিগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি আর এমপি, তারা শুধু একটাই কথা বলেন যে ল্যান্ড পাচ্ছি না, তাই হচ্ছে না। ল্যান্ড পাচ্ছি না হচ্ছে না, ক জায়গায় চিঠি করেছেন, গভর্নমেন্টকে চিঠি, কর্পোরেশনকে চিঠি যদি দিতেন, যদি এটা কর্পোরেশন এরিয়া না, কিন্তু এখানে আমরা একটা প্রজেক্টে থাকছি এবং আমরা এটা বুঝি যে এখানে গভর্নমেন্টের রেলের পলিসি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকার সময় পলিসিগুলো করে দিয়েছিল যে এরকম রেল গেটগুলো আর থাকবে না, যেখানে রেল গেট আছে সেখানে উপর দিয়ে ফ্লাইওভার করে নিয়ে যেতে হবে বা আন্ডারপাস করে নিয়ে যেতে হবে, কারণ এটা অনেক অসুবিধে হয়। এখানে হাই স্পিড ট্রেনের কথা বলছে, 3 ঘন্টা বেনারস পৌঁছাবে, 2,88,00,000 টাকা। আর ডিফেন্সের জন্য একটা এরিয়া আন্ডারগ্রাউন্ড রেলওয়ে হবে, খুব ভালো, কিন্তু সেটার সাথে বেনারসের ট্রেনের কথা বলে দিচ্ছে। এগুলো তো অহেতুক কথাবার্তা হচ্ছে। আমাদের এই ছোট ছোট কাজগুলো, রাঙাপানি ফ্লাইওভার, এখানে এই ফ্লাইওভারগুলো, তার জন্য যে প্রয়োজনীয় উদ্যোগ আমরা বহুবার নিয়েছি, কিন্তু রেলের কাজ তো আমরা করাতে পারবো না। এটা আমি কাউকে দোষারোপ করতে চাই না, এখন সামনে নির্বাচন আছে, আধিকারিকরা আছেন, আমি বলি না, কিন্তু এটা নিশ্চিতভাবেই বলবো যে আমরা কর্পোরেশন থেকে, এর আগে গভর্নমেন্ট থেকে আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছিলাম, পিডব্লিউডিকে দিয়ে আমরা যে কাজগুলো করিয়েছিলাম, ওটা রেলের সাথে ম্যাচিং করাতে হবে, এবং ম্যাচিং না করলে অসুবিধা। যেমন আমাদের ফ্লাইওভারটা বর্ধমান রোডে, সেই ফ্লাইওভারটা ওরা একবার এক এক টাইম দিল, আর আমাদের সেই টাইম লাইন অনুযায়ী আমরা কথা বললাম, কথা বলে তারা ডিলে করে দিল। এখন মার্চের এন্ডে দেবে, সেটা ওরা লিখিতভাবে বার্ডশার্ট করে জানিয়েছে, পিডব্লিউডি কাজটা হয়ে গেছে। এইভাবে পারস্পরিক কিছু অসুবিধা করছে, কিন্তু রেল, ইন্ডিয়ান রেলওয়ে আমাদের করদাতাদের অর্থে চলে, মানুষের জীবনের লাইফ লাইন, সেগুলো আমাদের তাদের একটু দেখা দরকার। এই ব্যাপারটা বলবো, কারণ এইখানে এই রেলগেটটা খুব জরুরি। আমরা কিন্তু রাস্তাটা করে দিয়েছি জলপাইগুড়ি পর্যন্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা নিয়ে। উত্তরবঙ্গ উন্নয়নে যখন আমি ছিলাম, তখন এই ডন বস্কো থেকে আমরা পুরো জলপাইগুড়ি পর্যন্ত করে দিয়েছি রাস্তা। তারপরে আবার আমি ভোটে হারার পর এখানে 53 কোটি টাকা দিয়ে 4 লেন করা হয়েছে, 10 কিলোমিটার, এবং জায়গায় জায়গায় লাইট লাগানো হচ্ছে। আরো 3 কোটি টাকা লাগবে ইস্টার্ন বাইপাসকে পুরো আলোকিত করতে। কিছুটা পিডব্লিউডি করেছে, পিডব্লিউডি সাধারণত ইলেকট্রিকের কাজ করে না, এমপি এমএলএ 1 টাকাও দেয়নি, দিলে কিন্তু লাইটের কাজগুলো হয়ে যেত ইস্টার্ন বাইপাসে। আপনারা প্রশ্ন করুন কেন দেয়নি, জয়ন্ত রায় কেন এখানে কোনো টাকা খরচ করবে না? 35 কোটি টাকা পেয়েছে, 30 কোটি টাকা পেয়েছে 6 বছরে। এগুলো খুব দুঃখজনক ব্যাপার। যাই হোক, আজকে শুভ দিন, আমরা উদ্বোধনে যাব আমাদের ক্রিমেটোরিয়াম। এখানে আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে আছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কর্পোরেশনের ডেপুটি মেয়র এমআইসিসরা আছেন এখানে, আমাদের জেলা পরিষদের সদস্য, আমাদের পঞ্চায়েতের অনেক নেতৃত্ব তারা আছেন, এবং আপনারা সবাই আছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা আছে, সবাইকে অনেক ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞতা জানাই। নমস্কার।